আমার জায়গা, আমি একটা সেবামূলক কাজ করার জন্য জায়গাটা নিয়েছিলাম। তারপর বিজেপি যখন এখানে যখন ক্ষমতায় আসে তখন আর কি আমরা বাড়ি ছিলাম না। বিজেপি ক্ষমতায় আসার পর আমরা কর্মসূত্রে বাইরে থাকি। আমরা বাড়ি না থাকায় আমরা শুনতে পাই আমার জায়গাতে ঘর হচ্ছে। আমরা শুনতে পাওয়া মাত্র আমরা চলে এসে আমরা আইনের দ্বারস্থ হই। আমরা থানাকে জানাই, বগুলা পুলিশ ফাঁড়িকে জানাই। আমি পিডাব্লিউডিকে নোটিশ করেছি। পিডাব্লিউডি ওনারা এসে মারধর করে ওদেরকে নোটিশ পাঠিয়েছিল দুবার, যে এখানে আর কোনো অবৈধ নির্মাণ হবে না, এটা স্টপ করা হোক, এটাকে রিমুভ করে নেওয়া হোক। ওরা তখন ওই জায়গাটা রিমুভ করেনি। এই তার মধ্যে ওরা তখন স্টপ করেছে কিন্তু রিমুভ করেনি জায়গাটা। রিমুভ করেনি। আমি এই ফেরদার আমি কর্মসূত্রের বাইরে যাই। বাইরে যাওয়ার পরে শুনি যে ওরা আবার কাজটা স্টার্ট করেছে। তখন আমি এসে এসপি সাহেবকে জানাই, তারপর ডিএম সাহেবকে জানাই কৃষ্ণনগর, এবং এসডিও সাহেবকে জানাই। সব জায়গায় আমি নোটিশের মাধ্যমে জানিয়ে দিই যে স্যার ফেরদার আবার ওনারা কাজ শুরু করেছে, আপনারা এটাকে দেখুন আইনের মাধ্যমে। কারা কাজ শুরু করেছেন? নির্মল বাইন নামে এক ব্যক্তি, উনি বিজেপির নেতা নাকি আমি শুনেছি। আর বিজেপির যিনি প্রধান আমাদের এখন যিনি প্রধান সুস্মিতা বর্মন, ওনার স্বামী তিলক বর্মন। কোন অঞ্চলের প্রধান? বগুলা 2 নম্বর অঞ্চলের প্রধান। আর এমএলএ অসীম বিশ্বাস, বিজেপির এমএলএ অসীম বিশ্বাস, এমপি জগন্নাথ সরকার, সবার সহযোগিতায় নির্মল বাইন ওখানে বেআইনি একটা ঘর গড়ে উঠেছে। মানে আমি তখন বলেছি, এইভাবে নোটিশটা করেছি, স্যার আপনারা এটাকে দেখুন, এটাকে রিমুভ করেন, এটা আমার যাতায়াতের একমাত্র রাস্তা। আমি সব জায়গায় দৌড়েছি, আমি কোনো ফলাফল পাইনি। তারপর আমি হাইকোর্টে গেছি। হাইকোর্টে যাওয়ার পরে হাইকোর্ট আমাকে অর্ডারটা করে দিয়েছেন রিমুভ করার জন্য এসডিও সাহেবকে। এবার এসডিও সাহেব রিমুভ করছেন। এটা সম্পূর্ণ প্রশাসনের ব্যাপার। এটা এখানে পিডাব্লিউডি জায়গা প্রশাসন ভাঙছে। এটা যে আমার যাতায়াতের রাস্তা, পিছনে আমার জায়গা, খতিয়ানভুক্ত জায়গা, আমার যাতায়াতের রাস্তাতে ওনারা অবৈধভাবে বিজেপির পার্টি অফিস গড়ে তুলেছিল। ওখানে বিজেপির যিনি প্রধান সুস্মিতা বর্মন, উনি বলেছেন এমপি জগন্নাথ সরকার, এমএলএ অসীম বিশ্বাস এবং প্রধান মিলে ওখানে নাকি বিজেপির মিটিং চলে, মানে মিটিং হয়। ওখানে ওনারা এসে বসেন। এখানে সবাই বিজেপির যখনই মিটিং হয়, কাজকর্ম হয়, তখন নাকি ওনারা ওখানে এসে বসেন। বিজেপির পার্টি অফিস গড়ে তুলেছিলেন ওখানে অবৈধ নির্মাণ করে।